নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনঃখনন কাজের উদ্বোধন করা হয়েছে। নওগাঁ থেকে সুবীর দাসের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। শনিবার দুপুরে সদর উপজেলার কীর্তিরপুর ইউনিয়নের চোয়ারপুর গ্রামে এই খাল খনন কাজের উদ্বোধন করেন সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম। এ সময় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। জানা গেছে, ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম এনডিপি এর বাস্তবায়নে কালীতলা ব্রিজ থেকে হাপানিয়া বাজার পর্যন্ত খাল পুনঃখনন করা হবে। এই প্রকল্পে প্রায় ৯৮ লাখ টাকা ব্যয় ধরা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে সংসদ সদস্য জাহিদুল ইসলাম বলেন, খালটি পুনঃখনন সম্পন্ন হলে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষকরা সহজে ফসল উৎপাদন করতে পারবেন। এতে কৃষিখাত আরও সমৃদ্ধ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে খালটি ভরাট হয়ে যাওয়ায় কৃষিকাজে নানা সমস্যার সৃষ্টি হচ্ছিল। পুনঃখননের মাধ্যমে সেই সমস্যার সমাধান হবে এবং এলাকার সার্বিক উন্নয়ন ত্বরান্বিত হবে বলে তারা আশা করছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে গত নির্বাচনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে কয়টি প্রতিশ্রুতি ছিল তার মধ্যে অন্যতম হলো বাংলাদেশের খাল খনন কর্মসূচি। এই কর্মসূচি আমরা নওগাঁ সদরে আজ থেকেই শুরু করলাম। এই কর্মসূচি, এই খাল খনন কর্মসূচি ইনশাল্লাহ নওগাঁ সদরে আরও 5টি খাল আমরা এই বছরেই ধরব। 5টি খাল খননের ইতিমধ্যেই সেইটি আমাদের বিএনপির চেয়ারম্যান, বাংলাদেশের প্রধানমন্ত্রী ইতিমধ্যেই আমাদেরকে খাল খননের বরাদ্দ দিয়েছেন। আমি আপনাদের সকলের সহযোগিতা, বিশেষ করে মিডিয়ার যারা আছেন তাদের সহযোগিতা চাই। আপনাদের সহযোগিতা এই চাই যে যাতে করে প্রত্যেকটি এলাকায় যে খালগুলি হবে এই খালে যেন স্বচ্ছতার সাথে এবং জবাবদিহিতার সাথে যেন এই কাজগুলি হয়, মানুষ যেন কোনো কথা বলতে না পারে, সেজন্য আপনাদেরকে সজাগ করব। কিন্তু আমি আপনাদেরকে অনুরোধ করব, বিশেষ করে সাংবাদিকদের, আপনারা অযথা একটা নিউজের সত্যতা না জানায় আপনারা কোনো সময় নিউজ করবেন না। দয়া করে এই কাজটি করেন না। যদি হয় সেক্ষেত্রে আমাদের কি বলবেন, আমরাই ব্যবস্থা নেব, তার বিরুদ্ধে অসুবিধা নেই। কারণ এইটা ন্যাশনালি যখন নিউজ হবে তখন নওগাঁ সম্পর্কে একটা খারাপ ধারণা হবে এবং নওগাঁ আগামী দিনের যে নওগাঁ আমরা যেটা করতে চাই সেইটি হলো যে উন্নয়ন কর্মকাণ্ড করতে চাই, সেটি কিছুটা হলেও থমকে দাঁড়াবে। সেই জন্য আপনাদের কাছে অনুরোধ, আমি আজকের এই উদ্বোধনের মধ্য দিয়ে সকলের সহযোগিতা এবং এই এলাকার মানুষ, আমাদের নওগাঁ সদরের সব এলাকার লোকজন আছে, সবারই সহযোগিতা চাই যাতে করে এই ডেভেলপমেন্ট কর্মকাণ্ডগুলি আমাদের পাশে থেকে আমাদেরকে উৎসাহিত করবে।